হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর এখন সকাল 7টা বাজে। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। একটু চা আর বিস্কুট খেয়ে দিনটা শুরু করলাম, মানে আজকে সকালটা শুরু করলাম। বিস্কিটের প্যাকেটটা নিয়ে এসেছিলাম গতকাল, কিন্তু ঢালা হয়নি, ওটাই ঢেলে রাখলাম। আর আমি এখানে রুমটাকে ক্লিন করছি। ক্লিন বলতে ঝাড় দিচ্ছি। কারণ ঝাড় দেওয়ার এই মোছার আগে না পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলে মোছাটা বেশ ভালোই হয়। তো এইভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু ছেলের স্কুল নেই, সেও এখনও ঘুম থেকে ওঠেনি। আর এই কাজটা করতে না প্রচুর টাইম লাগে। এই কাজটা বলতে এই ঘর ঝাড় দেওয়া, এখানে এটা সরাও, ওখানে ওটা সরাও, চারিদিকে কিন্তু জিনিসপত্র একটা করে সরাও আর ঝাড় দাও। আর খুব ক্লিন করে ঝাড় দিয়ে নিলে না মোছাটা বেশ ভালো ক্লিনই হয়। কারণ নোংরা থাকলে না ওই নোংরার মধ্যে মোছামুছি করলে একেবারে অপরিচ্ছন্নভাবে মোছামুছি হয়ে যায়। তো আমি চেষ্টা করি ভালো করে ক্লিন করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে মোছার। আর ওদিকে গ্যাসে কিন্তু ছেলের জন্য একটু রান্না বসিয়ে দিই আর এই সমস্ত কাজগুলো আমি করছি। আর এখন কিছু ডিটারজেন্টও বুড়িয়ে দিয়েছি, সেগুলোও কাচাকুচি করতে হবে। আর আজকে আবহাওয়াটা না একেবারেই ভালো নয়, কেমন একটা যেন মেঘলা মেঘলা আকাশ করে আছে, জানি না বৃষ্টি হবে কি না। আকাশটা একেবারেই ভালো না, কেমন একটা গোমড়া মুখ করে আছে। এখানে বাসন ছিল, তো বাসনগুলোকে মেজে নিলাম। আর আজকে বাড়ির সামনে যেতেই দেখলাম বড় বড় চিংড়ি মাছ এসছে। তো এখানে গলদা চিংড়ি নিয়ে এসছে, সেটাকেই ধুয়ে রাখছি। কথা হচ্ছে এবারে যেন ভালো রেজাল্ট হয়, ভালো করে পড়াশোনা করো, কন্টিনিউ পড়া অভ্যাস করতে হবে। সবাই পড়ে, বলো এই যেমন যাচ্ছ পড়তে, ডালটা এনেছি কবে ঢালা, বাড়িতেও একটা সময় তুমি কন্টিনিউ 1 ঘন্টা করে রেগুলার করবে, 1 ঘন্টা 2 ঘন্টা করে। একটু ঢাকনা না আর একটা তেল। আর গতকাল আমি দোকান থেকে 1 কিলো মানে 1 কেজি মুসুর ডাল এনেছিলাম আর সর্ষের তেলের প্যাকেট এনেছিলাম। ওগুলো ঢেলে রাখা হয়নি। আর আমার না সর্ষের তেলের শিশিগুলো নেই, মানে এই যে পাউচ নিয়ে এসেছি ঢালারও সমস্যা হচ্ছে। ভাবছি একটা অনলাইন থেকে শিশিরি কিনতেই হবে। দেখেছি অনলাইনে না তেলের শিশিরিগুলো বেশ সুন্দর সুন্দর। আর আমি এখানে ভয়েস অ্যাড করছি বাইরে থেকে, কিন্তু প্রচুর গাড়ির আওয়াজ হচ্ছে, তো জানি না বোঝা যাচ্ছে কিনা এখানে। তো এখানে সর্ষের তেলের প্যাকেটটাকেও ঢেলে নিলাম। সঞ্চয় করে রেখে দেয় আর আমি সেগুলোকে খরচ করে দিই, তাই তো? চলো। আর আমি আমার ছেলের সঙ্গে কি বিষয়ে সঞ্চয়ের কথা বলছিলাম সেটা এখন আর সত্যিই খেয়াল নেই, মনে নেই, বলতে পারবো না। আর আমি এখানে ভাত বসিয়েছি। আজ দুপুরে রান্না করব এঁচোড় চিংড়ি। তো এঁচোড়টাকে আমি এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি। গ্যাসটা অফ হয়ে গেছে। এদিকে এসো, কি দেখি? এই যে কি এটা? এদিকে এসো, এদিকে এসো। কি এগুলো? হ্যাঁ বলো একটু ওইদিকে, ক্যামেরার দিকে। এগুলো কি? এদিকে যাও। কি এগুলো? চিংড়ি মাছ। কে খাবে? কে খাবে? আমি খাবো না। খাবে তো? কেন সেদিন মামার বাড়ি গিয়ে খেয়েছিলে বলি তো। মামার বাড়ি গিয়ে খেয়েছিলে। ঠিক আছে খাবো, এত বড়। এগুলো ছাড়ালে ভাজলে এতটা বড় থাকবে না, একটু ছোট হয়ে যাবে, বুঝেছো? এত বড় তুমি তো সত্যি ঠিক বলেছো। একটু এই যে এর খোসাগুলো ছাড়িয়ে ফেলবো। দাঁড়ের মাথা আর এটা ওগুলো সব বার করে দিয়েছে, ক্লিন করে দিয়েছে, দেখো পরিষ্কার করে দিয়েছে, দেখেছো? এর মধ্যে আর কিছু নোংরা নেই, সমস্ত পরিষ্কার করে দিয়েছে, দেখো দেখেছো? এই মাথা কেটে বাদ দিয়ে দিয়েছে যে। ঠিক আছে, চলো রান্না করি। আর এই সবজিটা খেতে অসাধারণ অসাধারণ হয়। তুমি কিছু বলবে? বলো। এখানে এসো, এখানে এসো, এসো। বলবে কিছু? আসো না, বলো না একটু কিছু বলো। তোমার কালকে রেজাল্ট বার হবে। আমার কালকে রেজাল্ট বার হবে। ওইদিকে তাকিয়ে বলো। এই যে আমার কালকে রেজাল্ট বার হবে আর আমি পাঠাবো কি ওখানে জানি। ঠিক আছে, চলো।
দিয়েছি। আজকে দুপুরের ডাল তো দিইনি, দেখুন শুধু জল ফুটছে, ডাল দেওয়া হয়নি। ডালটা দিয়ে দিই। রান্না করার সময় কিন্তু এভাবেই আমার রান্নাঘরটা ছড়িয়ে ছিটিয়ে থাকে। রান্না করার পরে পুরো আমি একদম পরিষ্কার করে ফেলি। যখন শুরু করি তখনও পরিষ্কার থাকে, আর মাঝখানে এরকম হয়ে যায়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আলুগুলোকেও কেটে নিয়েছি আর ডালটাকে দিয়ে দিলাম। ডালটা তো আমার রেগুলার করতে হয়, আমি যে বলেছি। আর অনেক দিন পরে আমি এঁচোড় চিংড়ি রান্না করছি। এঁচোড় চিংড়ি কিন্তু ভীষণ টেস্টি হয়। যদি আজ আবার ছেলে স্কুলে গেছে, আমি এখন ভয়েস অ্যাড করছি, তো ছেলে স্কুলে গেছে। আজকে ছেলের রেজাল্ট বার হবে, জানি না কি করেছে। পরীক্ষা দিয়ে আসতো, বলতো খুব ভালো হয়েছে, কিন্তু যতক্ষণ না দেখছি ততক্ষণ না বুঝতে পারবো না কি করেছে সে। আর আমার রান্না করতে করতে আজকে গ্যাস শেষ হয়ে গেছে। সকালে আজকে ভাজছিলাম, আমি যেদিন ভয়েসটা অ্যাড করছি লুচি ভাজছিলাম, তো লুচি ভাজতে ভাজতে গ্যাস শেষ হয়ে গেছে, আর গ্যাস একটাও আনাও ছিল না। তো জানি না কখন দিয়ে যাবে, কখন রান্না শুরু করব। আর এখানে আমার চিংড়ি মাছটাকে ভালো করে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ছাড়িয়ে রান্না করলেই ভালো লাগে, খেতে সুবিধা হয়। চিংড়ি মাছ খোসা সমেত রান্না করলে না, ওই খাওয়ার সময় খোসা ছাড়িয়ে খাও, খুবই অসুবিধা হয়। তো আমার চিংড়ি মাছটাকে ভাজা হয়ে গেছে, দেখুন ভাজার পর কত ছোট ছোট হয়ে গেছে ওই বড় বড় চিংড়িগুলো। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, তেজপাতা, আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর আদা রসুন, আপনারা গোটা গরম মশলাও দিলে ভালো লাগে। তো আমি এখানে আদা রসুন দিয়েছি, টমেটো, জিরে, মরিচ, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে জল ঢেলে দিলাম। আবার পরে একটু জিরে দেব, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছি। আর সব কিছু কষানোর পরে তারপরেই এঁচোড়টাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। যেহেতু এঁচোড়টা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, শেষে নুন আর একটু সামান্য চিনি, কারণ আমরা চিনি খুব একটা খাই না, ওই জন্য খুব সামান্য চিনি দিয়েছি। আর বিশ্বাস করুন, এঁচোড়ের টেস্ট এত ভালো হয়েছিল কি বলবো। নিজে রান্না করেছি বলে বলছি না, ভীষণ খেতে টেস্টি হয়েছিল। তবে দুঃখের বিষয়, আমার ছেলে কিন্তু এক ফোঁটা চিংড়ি মাছ খায়নি, ওকে আমি খাওয়াতে পারিনি। আজকে যে বড় বড় দেখেছে জানি না, আগের দিন কাটার সময় বলেছিলাম চিংড়ি মাছের মাথার মধ্যে নোংরা থাকে, সেটাই হয়তো ওর খারাপ লেগেছে, ও খায়নি। আমার এখানে রান্নাটা রেডি হয়ে গেছে, দেখুন। আর গরম মশলাটা একটু রান্নার সময়ও দিয়েছিলাম, আর একটু ওই বোলের মধ্যে দিয়ে রেখেছিলাম যাতে গন্ধটা ঠিকঠাক থাকে। ছেলের জন্য তুলে নিলাম, কিন্তু ছেলেকে খাওয়াতে পারিনি। আর এখন বিকাল 5টা বাজে, আর আমি একটু ছোলা, মটর, আলু এগুলো সিদ্ধ করে ভাজা করেছিলাম, কারণ বিকালে মা আসবে বলেছিল। তা মা আসেনি, তা আমি একটু মুড়ি মাখা করেছি। তো আমি আর আমার ছেলে এখানে খাচ্ছি। ও এখানে হোমওয়ার্ক করছে, ওর কিছু স্কুলের না, এটা অ্যাবাকাসের কিছু ম্যাথ, অঙ্ক, সেগুলোই করছে। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। একটা লাইক কিন্তু সত্যি মোটিভেশন করে, নতুন ভিডিও বানানোর জন্য। তো চলুন, যদি চ্যানেলটার ভিডিও ভালো লাগে তাহলে ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো চলুন, আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন